আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তো ভালো আছেন। আমি দোয়া করি ভালো থাকেন। আমি কিছুদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আপনারা জানেন আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করে আছি এবং অন্যায়ের প্রতিবাদ করে বেঁচে থাকবো ইনশাল্লাহ। যতদিন বেঁচে আছি অন্যায়ের বিরুদ্ধেই আমি লড়াই করে যাব। আজ দেখেন আমাদের এক মানব জাতি আরেক মানব জাতিকে নৃশংসভাবে বর্বরতভাবে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা ইসরায়েলের বর্বরতার যে ব্যবহার, এই ব্যবহারে আমরা কেউ সন্তুষ্টি না। তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। গাজার পক্ষে আমরা আছি এবং থাকব। এই গাজার বর্বরত অত্যাচারের যে শিকার হয়েছে তাদের পক্ষে আমরা আছি। আমরা সারা বাংলাদেশের জাতি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে চাই। আসুন সকলেই ইসরায়েলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। ইসরায়েলের পণ্যকে আমরা ভয় করি, ইসরায়েলের পণ্যকে আমরা বয়কট করি। ইসরায়েলের পক্ষে আমরা কেউ থাকবো না। ইসরায়েলের বিপক্ষে আমরা দাঁড়াতে চাই এবং গাজার পক্ষে থাকতে চাই। একজন মানবজাতি হয়ে আরেকজন মানবজাতিকে নৃশংসভাবে হত্যা করতে চাই, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা সকল বাঙালি এই গাজার পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। সকল জাতি আমরা দাঁড়াতে চাই, সকলকে আমরা দাঁড়াতে হবে এবং ইসরায়েলকে আমরা বুঝে দিতে হবে আমরা জাতি সব কিছুই পারি। আমরা সকলের রুখে দাঁড়াতে চাই। আজ আমি সকলের সহযোগিতায় বাংলাদেশের সকলকে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে গাজার পক্ষে প্রতিবাদ জানাচ্ছি। সকলেই গর্জে উঠুন। এই মানব জাতি হয়ে আরেক মানব জাতিকে হত্যা করছে, নৃশংসভাবে হত্যা করছে, এর প্রতিবাদ এবং নিন্দা জানাই। সকলেই নিন্দা এবং প্রতিবাদের পক্ষে আছি এবং থাকব। আমরা একে অপরের ভাই সকলের পাশে দাঁড়াতে চাই। সকল মুসলিম ভাই ইসলামের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে এবং ইসলামের পক্ষে আমরা গাজার পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।